আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যারহাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর স্পেশালি লেথ টুলসের উপর বা লেথ রিলেটেড টুলসের উপর। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ড্রিল বিট টিট, তারপর হচ্ছে লেথ রিলেটেড যে জিনিসপত্র আছে সেগুলো থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো টুলস হোম ডেলিভারি দিয়ে থাকি। অবশ্যই অল্প কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হয়, বাকিটা আপনি হাতে পাওয়ার পর দিতে পারবেন। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দাম জানিয়ে দিব বা দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। আর আজকের ভিডিওতে যে সমস্ত টুলস দেখাবো এগুলো ছাড়াও যদি আপনাদের যে কোনো ধরনের টুলস লাগে, ওয়ার্কশপ, গ্যারেজ বা সার্ভিসিং সেন্টার রিলেটেড, সেক্ষেত্রে আপনারা আমাদের এই ওয়্যারহাউসটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ওয়্যারহাউসে এসে যে কোনো ধরনের হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, কর্ডলেস টুলস আপনাদের নিজের হাতে দেখে ধরে নিতে পারবেন। আসার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও শুরু করব কিছু প্রফেশনাল ড্রিল বিট দিয়ে। এগুলোর মেড হচ্ছে স্পেন। যে ব্র্যান্ডটা আপনাদেরকে দেখাবো, এই যে ম্যাক্সিমাম ড্রিল বিটগুলো এই একই ব্র্যান্ডের, ব্লু মাস্টার। ব্লু মাস্টার হচ্ছে স্পেনের কোম্পানি এবং ড্রিল বিটের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে আজকের ভিডিওতে। এগুলো হচ্ছে 48 ড্রিল বিট। এটা 48, 44, 41, হ্যাঁ, এভাবে করে করে 36, তারপর 29, 27.5, 26.5, 26, 25, 24.5, 22, 21, এভাবে করে করে একদম ছোট পর্যন্ত আছে। কার কত লাগবে আমাকে জানালে সেইভাবে আপনাদেরকে আমরা দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। এগুলো হচ্ছে স্ট্রেট ড্রিল বিট 13, 12 এবং 11 আমি একটা খুলে দেখাই। আপনারা জাস্ট বিটের কোয়ালিটি দেখলে এগুলো কিন্তু আনইউজড, মানে ব্যবহার হয়নি জাহাজে, একদম স্পেয়ার ড্রিল বিট। এবং এগুলো স্পেনের, এই যে এই একই কোম্পানি, ব্লু মাস্টার কোম্পানির। ব্লু মাস্টার, প্রতিটাতে বিএম লেখা থাকে। HSS 13 হাই স্পিড। একটা বড় ড্রিল বিট আপনাদেরকে খুলে দেখাই, যেটা এই যে লোগো এই কোম্পানির বিএম মানে ব্লু মাস্টার। এই একদম চকচকা ড্রিল বিট। যেখানে আপনারা খেয়াল করবেন বিএম লেখা আছে, বিএম মানে ব্লু মাস্টার। এটা হচ্ছে 29 হাই স্পিড একটা ড্রিল বিট এবং ইউরোপিয়ান কোম্পানি, যেহেতু অনেক হাই কোয়ালিটির ড্রিল বিট। এগুলো আপনাদের যে কোনো সাইজের লাগলে আপনারা নিতে পারবেন, অথবা কেউ যদি মনে করেন যে একবারে 10 থেকে 20 পর্যন্ত একটা সেট, লাইক 10, 11, 12, 13 এভাবে করে আপনি নেবেন, অথবা 10 থেকে 30 পর্যন্ত একটা সেট বা 20 থেকে 40 পর্যন্ত একটা সেট, যেভাবে নিতে চান আমরা সাজিয়ে প্রাইস আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। এই ড্রিল বিট ছাড়াও আমাদের কাছে লং ড্রিল বিট আছে, যেমন এগুলো ল্যাবর হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা হল্যান্ডের একটা কোম্পানি, যেখানে লেখা আছে হল্যান্ড। এগুলো লম্বায় হচ্ছে 225 অর্থাৎ 9 ইঞ্চি সাইজের ড্রিল বিট। এবং হল্যান্ডের প্রোডাক্ট যেহেতু খুবই ভালো হবে আশা করা যায়। 7 এই তিনটা ড্রিল বিটই হচ্ছে 7 করে, তিনটা, এই চারটাও 7 এই 7টা আসলে একই সাইজের। 7 পিস 9 ইঞ্চি ড্রিল বিট আমাদের কাছে আছে হল্যান্ডের। তারপর এটা হচ্ছে, এটা একই কোম্পানি, এটা হচ্ছে 8 এটা একটাই আছে। তারপর এগুলো হচ্ছে 6 করে দুইটা। একটু ক্লিয়ার স্ক্রিনশট দিবেন যারা নেবেন, যাতে আমার সুবিধা হয়, যেমন আলাদা আলাদা। তারপরে এটাও 6 আর এগুলো এই ল্যাবর একই কোম্পানির। এগুলো হচ্ছে 6 ইঞ্চি করে লম্বা, 150 3 এগুলো সবগুলো 3 আছে হচ্ছে 7 পিস আছে 3 আর এগুলো হচ্ছে 2 মানে 2 মধ্যে যাদের একটু লং ড্রিল বিট লাগে, 5 ইঞ্চি সাইজের লম্বা, তাহলে এই 6টা আপনারা দেখতে পারেন। আর এই ড্রিল বিটগুলো সম্ভবত 8 ইঞ্চি লম্বা হবে, অর্থাৎ 150 আর এটা সাইজ হচ্ছে 6 লং ড্রিল বিট। তারপর এখানেও কিছু ছোট ড্রিল বিট আছে, যেমন এই যে ছোটোর মধ্যে একটু লং, এটা আনুমানিক 5 ইঞ্চি লম্বা হবে এবং 3 বা 4 হতে পারে এই বিটগুলো। আর এখানে ব্লু মাস্টার ব্র্যান্ডের কিছু ড্রিল বিট আছে। এগুলো যেমন এটা হচ্ছে কত টা বুঝতেছি না আমি, একটু খুলেই দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে আবার ট্যাপার ড্রিল বিট, মানে যেটা পিছনটা চ্যাপটা বা ট্যাপার শ্যাঙ্ক আমরা যেটাকে বলি। এটা আচ্ছা 13.5
13.5 mm একটা ড্রিল বিট, এবং এই ধরনের আরও ছোটো হয়তো বা এখানে থাকবে। এই যে এই প্যাকেটগুলোতে হয়তো 8-10 এই সাইজের টেপার ড্রিল বিট থাকবে। যারা চাক ছাড়া সরাসরি টেপার মেশিন যদি আপনার কাছে থাকে, আপনারা হ্যাসেল ফ্রি ড্রিল করতে পারবেন। এবং ইউরোপিয়ান প্রোডাক্ট ধরে নিতে পারেন যে হচ্ছে হাই কোয়ালিটির ড্রিল বিট হয় না। ব্লু মাস্টারের যতগুলো আছে এগুলো হচ্ছে RS Pro ব্র্যান্ডের। RS Proটা হচ্ছে ইউকের ব্র্যান্ড, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন। তবে এই প্রোডাক্টের মেড হচ্ছে চায়না, যেখানে স্পষ্ট মেড ইন চায়না লেখা আছে। ব্র্যান্ডটা হচ্ছে ইংল্যান্ডের, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু চাইনিজ না। প্রোডাক্টের কোয়ালিটি 100% ইউকেরই আপনারা পাবেন। যে দেখেন বিটটার চেহারা স্বরূপ দেখলেই আপনারা ধারণা করতে পারবেন যে কতটা হাই কোয়ালিটির বিট। HSS 14 mm, এটা হচ্ছে স্ট্রেট বিট, মানে ট্যাপার সিস্টেম না। তারপরে এখানে কিছু বিট আছে গোল্ডেন কালারের, এগুলো হচ্ছে খুব সম্ভবত 6 mm। এই যে গোল্ডেন কালার বিট 6 mm, এখানে আচ্ছা 8.5 mm। 8.5 mm সবগুলো হতে পারে বা কয়েক সাইজের হতে পারে, এটা পরে আপনাদেরকে দেখে জানাই দিব। আনুমানিক 10-12 পিসের মতো আছে এই প্যাকেটটার মধ্যে থাকবে। আর এটাও 8.5 mm লেখা আছে, একই সাইজের হবে। আর এটাতে অবশ্য লেখা নেই, এরকমই হবে। গোল্ডেন কালারের বিটগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তারপর এই ধরনের কিছু চাইনিজ টেপার বিট আমাদের কাছে আছে, যারা একটু লো প্রাইসের মধ্যে চাইবেন তারা এগুলো দেখতে পারেন। চাইনিজ হলেও এগুলো ইম্পোর্টেড না, এগুলো হচ্ছে একটা প্রজেক্ট থেকে আমরা পাইছিলাম, সুতরাং ধারণা করা যায় কোয়ালিটি ভালোই হবে। সাদা কালারের সবগুলোই মনে হয় 18 mm, 3টা বিট আছে, 3টে 18 mm। এবং এটা হচ্ছে একটা ড্রিল বিট সেট, এটাও RS Pro ইংল্যান্ডের সেই কোম্পানিটা। এই যে এখানে চিকন অনেকগুলো ড্রিল বিট পাবেন। তারপর 3টা আছে এখানে, কি বলে এটারে, স্ক্রু এক্সট্রাক্টর, একটা সেট। ড্রিল বিটের এই সেটগুলো স্পেন এবং ফ্রান্সের, 2টা কোম্পানির। ফ্যাকম হচ্ছে ফ্রান্সের কোম্পানি, এই যে কোম্পানিটা ফ্যাকম। এই ড্রিল বিটগুলো অত্যন্ত ভালো মানের ড্রিল বিট, যেগুলো আছে একদম চিকন থেকে মোটা পর্যন্ত আপনার কমপ্লিট সেট পেয়ে যাবেন। অবভিয়াসলি এই ড্রিল বিট আপনি বাজারে চায়না ড্রিল বিটের দামে পেতে চাইলে হবে না। এগুলোর আমরা অনেক হাই প্রাইস দিয়ে কিনেছি, যেহেতু ভালো ব্র্যান্ডের ইউরোপের জিনিস, আপনারাও সেটা মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে ব্লু মাস্টার, স্পেনের সেই কোম্পানিটা, একটু দেখাই। এই যেখানে খুব ছোট করে স্পেন লেখা আছে, আমি জানি না আপনারা ভিডিওতে বুঝতে পারবেন কিনা। ব্লু মাস্টার, আর এটাতে এটার যেই সুযোগ সুবিধাগুলো আছে এখানে বলা আছে, ওপেন করে দেখাই একবার। এখানে কয়েকটা ড্রিল বিট মিসিং আছে, যেমন 4.5টা নাই, তারপর 2 mm-টা নাই। আর দেখেন ড্রিল বিটের চেহারাগুলো দেখেন কেমন একটা কালার। এটা কিন্তু গোল্ডেন কালার না, আবার ব্ল্যাকও না। এখানে লেখা আছে HSS 12.5, মানে 12.5 mm। আর সর্বোচ্চ মনে হয় 13 mm থাকে, আই থিঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে 13 mm। খুবই উন্নত মানের যারা একটা ড্রিল বিট সেট করছেন তারা এটা দেখতে পারেন। দু একটা যেগুলো মিসিং আমরা চেষ্টা করবো এই অরিজিনাল সেটেরগুলোই মিলিয়ে দেওয়ার, কারণ আমাদের আরও ক্যারেটের ড্রিল বিট রয়ে গেছে এই লটের, হয়তো বা সেখানে থাকতে পারে। এটাও সেম, এটাতে যেমন 2-4-5টা ড্রিল বিট এই সেটের অরিজিনাল না, আমরা চেষ্টা করবো আপনাদেরকে মিলিয়ে দেওয়ার। আর এই সেটটা খুবই স্পেশাল একটা সেট, এটা ইংল্যান্ডের RS Pro কোম্পানির। এখানে 1 mm থেকে শুরু করে সর্বোচ্চ 10 mm পর্যন্ত থাকার কথা, কিন্তু এই সেট অনুযায়ী সম্ভবত নাই, মানে এদিক সেদিক হয়েছে। তবে যে ড্রিল বিটগুলো আছে সবই খুবই ভালো মানের ড্রিল বিট। এখানে আপনারা বিট দেখলে কিছুটা হয়তো ধারণা করতে পারবেন এই জন্য বলি, কারণ আমাদের কাছে চাইনিজ বিটও আছে। চাইনিজ বিটের ফিনিশিংই অন্যরকম, যেগুলো কম দামা বিট সেগুলোর কথা বলতেছি। এটা ব্ল্যাক কালারের খুব হাই টেম্পার্ড বিট, হাতে ধরলে বা দেখলেই বোঝা যায়। আর এগুলো সব নতুন, ইউজ হয় না। 1 2 3 4 5 6 7 8 9 8-10টা চেম্বারের বিট ইউজই হয় নাই কখনো। আর যেগুলো ইউজ হয়েছে এগুলো দেখলে বোঝা যাচ্ছে, যেমন এই যে এগুলো, এই যে এগুলো একটু পুরাতন, যেগুলো ইউজ হইলো যে মাথা বাঁকা বা কোনো স্পট এরকম না, খুবই ভালো কন্ডিশনে আছে পুরো সেটটা। এটা আনুমানিক 100 পিসের মতো হতে পারে, 122 পিস গুনে রাখা আছে এই পুরো সেট। এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম RS Pro, 122 পিস ড্রিল বিট আছে এই পুরো সেটটার মধ্যে।
তারপরে এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সবার লাগবে না, এটার নাম হচ্ছে সার্কেল কাটার। এই যে এটা একটা প্লাস্টিক আসলে, আর এই জায়গায় মাঝখানে লাগানো, বেয়ারিং লাগানো। এটার কাজ হচ্ছে যেমন এই ধরনের ফ্লোর ম্যাট বা চামড়া, রেক্সিন, পলিথিন, গ্যাসকেট, ওই ধরনের জিনিসে রাউন্ড টাইপের মানে সার্কেল টাইপের কাটার জন্য এই টুলসটা ইউজ করে। এটার নাম সার্কেল কাটার বা কাপ সার্কেল। এই জিনিসটা ড্রিল মেশিন দিয়ে আসলে সার্কেলগুলো কাটে। এই যে এটা হচ্ছে এটার মূল টুলস। দুই পাশে দুইটা ব্লেড থাকে, মাঝখানে একটা ড্রিল বিট থাকে। এই জিনিসটা এই জায়গায় সেট করে দেয়, ভিতরের দিকে। এটা আসলে এই কাপটার ভিতর দিয়ে এটা উপরে তোলে। আমরা দেখাই দেবো না যদি কারোর বুঝতে সমস্যা হয়। এটা যেভাবে মাঝখানে থাকবে এবং এখানে এটা ঘুরে ড্রিল মেশিন দিয়ে এটাকে ঘুরালে জিনিসটা রাউন্ড শেপে কাটিং হয়ে যাবে। আর কাপটা দিছে জন্য যাতে ময়লা টয়লা হয়তো বাইরে না যায়, এই জন্য হয়তো কাপের ব্যবহার করছে এখানে। এবং এই টুলসটা একটা কোরিয়ান টুলস, একটু দেখাই আপনাদেরকে। এটা অরিজিনাল বক্স। এটা কাপগো হচ্ছে ব্র্যান্ডের নাম, এবং এই যেখানে কোরিয়ান ভাষায় লেখা আছে 10 mm ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে আপনারা এই টুলসটা ইউজ করতে পারবেন। তারপরে আচ্ছা, এগুলো দেখাইছিলাম প্রথমে আপনাদেরকে প্যাকেট করা ড্রিল বিটগুলো। এই একই কোম্পানির কিন্তু খোলাও আমাদের কাছে আছে। বিএম যেগুলো ব্লু মাস্টার মানে স্পেনের যে ড্রিল বিটগুলো, BM 28 HSS মানে 28 mm এর একটা ড্রিল বিট। এখানে 28 mm এর পরে সর্বোচ্চ খোলাগুলোর মধ্যে 42 mm পর্যন্ত আছে, 42। আর প্যাকেটগুলো নতুনগুলোর মধ্যে আছে 48 mm। নতুন বলতে এটাও হয়তো ইউজ হয়েছে, একদম ইনটেক্ট না, একটু পুরান দেখে বোঝা যাচ্ছে। যেমন এই যে এখানে একটু দাগ আছে, অর্থাৎ এটা কখনো না কখনো মেশিনে লাগানো হয়েছে। মেশিনে লাগানো না থাকলে এই জায়গায় কোনো দাগ থাকবে না। এটা হচ্ছে 48 mm। দেখেন, ইউজ হইলেও কি বোঝার কোনো উপায় আছে বা কোনো বড় ধরনের ক্ষত আছে? নাই। ভালো মানের বিটের এটাই বৈশিষ্ট্য, মানে মাথাটা ভালো থাকবে। আর চাইনিজ বিট বারবার ধারানো থাকে, ধার কমে যায়। যাই হোক, এগুলো হচ্ছে ব্লুটেক কোম্পানির ড্রিল স্লেভ, অর্থাৎ যেটার আমরা ড্রিলের অ্যাডপ্টার বলি। মানে এই জিনিসটা এখানে বড় মেশিনে যদি আপনি ছোট ট্যাপার ড্রিল বিট ইউজ করতে চান, তখন আপনাকে এই অ্যাডপ্টারটা ইউজ করতে হবে। এগুলো বিভিন্ন সাইজের আছে, যেমন এটা হচ্ছে বড়, অনেক বড় মেশিনে ধরেন যাদের 40 mm 50 mm ক্যাপাসিটি ড্রিল মেশিন আছে, তারা একটু ছোট বিট ইউজ করতে চাচ্ছেন, তারা এই ধরনের ট্যাপার হোল্ডার আপনাদেরকে ইউজ করতে হবে। এই জিনিসগুলো একটু দেখাই দিই। এটা আমাদের দেশে আল সেন্টার নামে পরিচিত, অরিজিনাল নাম হচ্ছে লাইফ সেন্টার। এবং এটা দেখে জাপানিজই মনে হচ্ছে, ব্র্যান্ডের নাম লেখা আছে হানকুক। জাপানিজ বা কোরিয়ান দুইটা যে কোনো একটা দেশের হবে। টেপ পেঁচানো, বাট মালটা একদম নতুন, আজকে আর এটা ইউজ হয় নাই। তারপর এখানে আর অনেকগুলো আছে লাইফ সেন্টার আমাদের কাছে। আমি সিঙ্গেল দেখাচ্ছি, দয়া করে যে যেটা নেবেন আমাকে সিঙ্গেল স্ক্রিনশট দিবেন। এভাবে সবগুলার ছবি দিয়ে জিজ্ঞাসা করে দাম কত, আমি এইটার দাম বলবো না, এইটার দাম বলবো না, কোনটার দাম বলবো, একটা কনফিউশন তৈরি হয়ে যায়। এটাতে কী জানি একটা লেখা, চেকোস্লোভাকিয়া, কোন ইউরোপেরই মনে হয় একটা দেশ, ভালো দেশ। এটা মোটামুটি বেশ হেভি টাইপের, একটু ছোটোর মধ্যে। যাদের 3-4 ফিটি 5 ফিটি লেদ আছে তারা ইউজ করতে পারবেন। এটা একটা আল সেন্টার, বাট এটা আলাদা একটা নাম আছে, এটা আমি মনে করতে পারতেছি না, এটার কী একটা নাম জানি। এটা একটা আল সেন্টার বেয়ারিং টাইপ। আর এই ধরনের ড্রিলিং মেশিনের কাটারও যদি কারোর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কাটারগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে লেদ মেশিনের নার্লিং টুলস। এই জিনিসটা খুব ইউনিক, এই নার্লিং টুলসটা। আমি নার্লিং টুলস সাধারণত আমরা এই টাইপের চিনি বা জানি যে এগুলো কমন, মানে সচরাচর পাওয়া যায়। তো এটা একটু আনকমন, এটা আমিও প্রথমবারই দেখলাম। এটা অ্যাডজাস্ট করার অপশন আছে এখানে, আপনারা টাইট লুজ করে এটা গ্রিপটা আপনারা অ্যাডজাস্ট করে লেদ মেশিনে লাগায় গ্রিপিং করতে পারবেন। আর এই টুলসটা অ্যাডজাস্টেবল, মেড ইন জার্মানি। এই যেখানে ছোট করে লেখা আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মেড ইন জার্মানি। এটার যে মানে কি বলে গ্রিপের দাঁতগুলো আমরা পাই নাই। আমি ভাবছিলাম
এই একই লটে এই দাঁতগুলো আসছে, এখানে অনেকগুলো দাঁত আছে, প্রায় 16টার মতো। আমি ভাবছিলাম এগুলোই বুঝি এটার দাঁত, কিন্তু পরে দেখলাম যে লাগে না এখানে। এটার যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে আসলে এই দাঁত ঢুকে না। পরে বুঝতে পারলাম যে এটা হয়তো অন্য কোনো হোল্ডারের, যে হোল্ডারটা আমরা পাই নাই আসলে। তো এটাই অবস্থা, যদি কেউ নিতে চান নিতে পারবেন, আর যদি দাঁতগুলো আলাদা নিতে চান, জোড়া জোড়া আছে, সেটাও নিতে পারবেন। তারপরে বাটালি বা টুলবারের বেশ বড় একটা কালেকশন আছে। এগুলো এই H+Wটা খুব সম্ভবত একটা কোরিয়ান কোম্পানি এটা, আর এটা সাডা, এটা কোরিয়ান কোম্পানি আমি শিওর। H+Wটা আপনারা একটু ইন্টারনেটে দেখে নিতে পারেন। এখানে চাইনিজ টুলবার নাই, ঠিক আছে। এই যেগুলো সব হচ্ছে লেফট সাইড, লেফট হ্যান্ডেড, 1 2 3 4 ম্যাক্সিমামই। আর লেদ বাটালির আসলে অনেক রকম নাম আছে, সবগুলো আমরা জানি না। আমরা যেহেতু লেদ ওয়ার্কশপের কাজ করি না বা মিস্ত্রি না, এই জন্য না জানাটাই স্বাভাবিক। যারা হচ্ছে জানেন মাশাল্লাহ, তো নাম জানি না, বাট আমরা শুধু কিনি আর বেচি। বাটালি আমরা ছোট ছোট লটে বিক্রি করি। যেমন এখানে আছে, ধরেন এখানে 6টা বাটালি আছে, রাইট, সবগুলোই লেফট সাইড। আর এখানে আছে হচ্ছে 5টা, বড় থেকে ছোট। এখন আপনি ধরেন এই যে এই 5টা বাটালির মধ্যে আপনি একটা নেবেন, কোনটা নেবেন? এইটা। এখন এটা আমরা বুঝাবেন কিভাবে? অনেকেই করে কি, এই পজিশনে স্ক্রিনশট দিয়ে বলে এটার দাম কত, মানে মনে মনে ধরে নিছে এইটা, কিন্তু আমি কিভাবে বুঝবো যে ছবিতে তো অনেকগুলো দেখা যাচ্ছে? তখন মার্ক করে দিবেন, কোনো একটা কালি দিয়ে হোয়াটসঅ্যাপে মার্ক করা যায় বা এডিট করে মার্ক করা যায়, যেটা নেবেন মার্ক করে দিবেন। অথবা এই স্ক্রিনশটটা দিয়ে আপনি বলতে পারেন যে এখানে 5টা দেখা যাচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটার দাম কত, বুঝিয়ে প্রশ্ন করতে হবে। না হলে আবার আপনাদেরকে উল্টা প্রশ্ন করা লাগে যে কোনটা নেবেন, মার্ক করে দেন, হ্যান তেন, টাইম ওয়েস্ট হয়। তো এই 5টা আমরা একসাথে লটই বিক্রি করার চেষ্টা করব। যদি একেবারে আপনার না লাগে তখন হয়তো আমরা ভেঙে দিব। আর এখানে আছে হচ্ছে 8 পিস, এই 8 পিস একটা লট। তারপর এখানে একটু মোটা সোটা 25 mm হবে, এটা 1 ইঞ্চি সাইজের, এটা হচ্ছে 4 পিস আছে। তারপরে এটা 43-4 লেখা, ছাড়া এই মালগুলো কোরিয়ান কাটার, এগুলো কিন্তু ইউজ হয় নাই। এই যে আপনারা ইয়ের উপর, কার্বাইডের উপর রং দেখলে বুঝতে পারবেন যে ইউজ হয় না, এগুলো ইউজ হইলে এই রংটা থাকে না। 3 পিস আছে। তারপর H+Wর ছোট আছে 4 পিস, একটু বড় আছে 1 পিস, মোট 5 পিস। এটাও একই লটে হবে। এখানে ধরেন 6 পিসের মতো আছে। আর যে স্ট্রেট আছে 3 পিস, এটাও 25 mm এর, সাডা কোরিয়ান কোম্পানি, কিন্তু খুব ভালো মানের জিনিস এগুলো। ওই প্রতিদিন আপনাদেরকে 2বার করে ধার দিতে হবে এরকম মাল না, অরিজিনাল কার্বাইড লাগানো আছে, ইউজ হয় না। এবং এই রং টং দেখেন, রাতের উপরে রং পর্যন্ত আছে। 3 পিস হচ্ছে একটা লট, যে লেফট সাইড, এই 2 পিস একটা লট, আবার এই 3 পিস একটা লট। এটা কি? আচ্ছা, এগুলোও বাটালি, বাট একদম ইনটেক্ট, কাগজের মধ্যে পেঁচানো আছে। এগুলো আমরা জাস্ট একটা ছিঁড়ে দেখছি, কিন্তু কখনো ব্যবহার হয় নাই। তো এগুলো দেখতে পারেন। তারপরে এই যে এটা হচ্ছে H+W ব্র্যান্ডের, সম্ভবত 25 বা 28 mm সাইজের বাটালি। একটু খুলেই দেখাই, না হলে প্যাকেটের ভিতর কী আছে এটা তো আপনারা আসলে বুঝবেন না। এই বাটালিগুলো এই প্যাকেটের ভিতর ছিল, আপনাদের লাগলে আপনারা দেখতে পারেন। এই যে এটাও ব্যবহার, এটা মনে ব্যবহার হয়েছে, এখানে ধার রং উঠানো আছে। এই 6টা আপনারা এই 6টা আপনারা এক লটে নিতে পারবেন। আর আমাদের কাছে এই ধরনের ইনসাইড টিপড কার্বাইড আছে, এগুলো ধার দিতে হয় না, বিভিন্ন সাইজের আছে। এগুলো আমরা 50 পিসের নিচে বিক্রি করি না, মিনিমাম নিলেও 50 পিস নিতে হবে, এবং ম্যাক্সিমাম 200-500 পিস, 1000 পিস লাগলেও আমরা দিতে পারবো। কয়টা মডেল আছে বলে, যে গোল্ডেন কালার এটা একটা মডেল, ব্ল্যাক কালার এটা একটা মডেল, 3 কোনা টাইপের এই যে 2টা মডেল আছে। তারপর এটা আছে, এগুলো mm এর হিসাবেই সাধারণত হয়, বলা হয়, যেমন 15 mm, 18 mm, 25 mm, 30 mm। তো আমরা যেহেতু লটে বেছি, যে কোনো এক সাইজ বেছে আপনাকে দিতে পারবো না, সাইজ সবগুলাই নিতে হবে, এবং মিনিমাম 50 পিস। আর এগুলোর হোল্ডারও আছে আমাদের কাছে কয়েকটা, যেমন এই যে এটা একটা হোল্ডার, লেদ হোল্ডার,
এটা একটা হোল্ডার, এই হোল্ডারে এখানে একটা পিন থাকে, ওইটা আমরা পাই নাই, কেউ নিলে পিনটা বানিয়ে নিতে হবে। কিন্তু হোল্ডারগুলো খুবই উন্নত মানের হোল্ডার, এটা ফিনিশিং দেখলে বোঝা যায়। বাজারে চাইনিজ হোল্ডারের চেয়ে অনেক প্রিমিয়াম। এই হোল্ডারগুলো সেম, এটার একটা যে পিনটা থাকে চাপ দিয়ে ধরো, ওইটা নাই। এই এলকি নাটটা আছে, এইটাতে আবার আছে যে এরকমই একটা জিনিস থাকে আসলে প্রতিটাতে, যেটা না কার্বাইডকে চাপ দিয়ে ধরবে। 5টা হোল্ডার আমাদের কাছে আছে, কম দামে দিয়ে দিব 5টা, যেহেতু একটা কমপ্লিট এই যে, আর বাকিগুলো একটু কাজ করে নিতে হবে। তাহলে মোট 5 পিস হোল্ডার আপনারা একটা লটে নিতে পারবেন। কিছু ইংলিশ টুলবার আমাদের কাছে আছে, এটার অন্য কোনো নাম থাকতে পারে, বাট আমরা এটার ইংলিশ টুলবারই বলি। এটা অন্তত 12 ইঞ্চি লম্বা হবে, হ্যাঁ 300 mm, 10 mm বাই 300 mm, HSS হাই স্পিড স্টিল। এই যেখানে এমএমটা লেখা আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। 10x300, 12 ইঞ্চি বাই 10 mm। তারপরে অনেকগুলো লেখা মুছে যায়, যেগুলো ইউজড ঘষায় ঘষায়, এটা তো আসলে খোদাই করে লেখা থাকে না, পেইন্ট করে লেখা থাকে। এইটা আমার ধারণা 20 mm বাই 150 mm হবে, অর্থাৎ 3/4 সাইজ বাই 6 ইঞ্চি লম্বা। তারপর এগুলাতে আবার সাইজ লেখা আছে CO, আচ্ছা এটাতে সাইজ লেখা নাই। এইটা 6 mm বাই ধরেন 150 mm হবে। এই ফ্ল্যাটগুলো, এগুলো আমরা একটা একটা করে কিন্তু বিক্রি করি না, এটার একটা লট টাইপের, যেমন এই যে ফ্ল্যাট যেগুলো আছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা এক লট বড়গুলো। আচ্ছা 8 9, এই 9 পিস এক লট। তারপরে এই 2 পিস হচ্ছে এক লট। তারপর বাকি সবগুলো এক লট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এখানে আছে 24 পিস। এই 24 পিস এক লট, এই 9 পিস আর 2 পিস এক লট, ঠিক আছে? এইভাবে আপনারা নিতে পারবেন। আর এগুলোর হোল্ডারও আমাদের কাছে আছে, যেমন এই যে ফ্ল্যাটগুলোর হোল্ডার, এগুলোর হোল্ডার হচ্ছে এগুলো, এই হোল্ডার সহ আপনারা নিতে পারবেন। এই যে হোল্ডার, খালি হোল্ডার, এই যে লাগানো আছে এই 3টাই, এবং এই যে এখানে আরও কয়েকটা আছে, এই সবগুলি হচ্ছে ফ্ল্যাট ইংলিশ টুরের হোল্ডার, ছোট বড় আছে, ঠিক আছে? তারপর এই যেটা ভেঙে গেছে হোল্ডার আছে, এগুলোর ইংলিশ টুলবারের হোল্ডার আছে 4 8 9 পিস। আপনারা চাইলে 9 পিস হোল্ডার একসাথে নিতে পারবেন। আর যেটা স্কোয়ার টুলবার, যেমন এই যে এইগুলোর হোল্ডার হচ্ছে এইগুলো, ওকে 2টা, আর এখানে আছে একটা, মোট 3টা। ওসাকা NSS লেখা আছে, জাপানিজ মনে হয় মালটা। মোট 3টা, 9টা আর 3টা, মোট 12টা হোল্ডার আমাদের কাছে আছে। কেউ যদি বিক্রির জন্য নেন, তখন একটা আলোচনা সাপেক্ষে যতটুকু সম্ভব আমরা ছেড়ে টেরে লট হিসেবে দিয়ে দিব। তারপরে এন্ড মিল কাটারের একটা কালেকশন আমাদের কাছে আছে। এন্ড মিল কাটারগুলো, এগুলো স্পেয়ার আনইউজড, আমরা প্যাকেট থেকে জাস্ট খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে 30 mm সাইজের একটা এন্ড মিল কাটার। এই ব্র্যান্ডটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। প্যাকেটটা দেখি, এই যে এখানে এইটার প্যাকেট হচ্ছে এইটা, ভিতরে ফোম টোম দেওয়া থাকে। এই যে জি হচ্ছে ব্র্যান্ডের নাম, HSS এন্ড মিল 30 mm × 25 × 55। আচ্ছা, এটার বিভিন্ন সাইজ আছে, আসলে এই পুরো সাইজটা এখানে লেখা 5 ইঞ্চি হচ্ছে লম্বা, আর 30 mm হচ্ছে কাটবে, আর 25 55গুলো আমি আসলে, আচ্ছা 50টা মনে হয় এই জায়গার মেজারমেন্ট লিখছি, যেটা মানে বোরিং ক্যাপাসিটি 50 mm, অর্থাৎ 2 ইঞ্চি আর কি বরাবর। তারপরে কী কী সাইজের আছে আমি একটু বলে দিই। তারপরেরটা হচ্ছে, এটা হচ্ছে 21 mm, এটার বক্স হচ্ছে এইটা। তারপরে 21 mm এর পরে, আচ্ছা 22 mm, 30-এর পরে 22 আছে, 21 আছে, তারপরে 19 আছে, 16 আছে, 17 আছে, 13 আছে, 10 আছে, 8 আছে, 9 আছে, 9 না 6, আচ্ছা 9 হবে। 9 থেকে 30 পর্যন্ত আছে আমাদের কাছে এন্ড মিল কাটার। আপনারা যে কোনো সাইজ লাগলে নিতে পারবেন, অথবা এক পিস লাগলে, মানে সেট চাইলে সেটও নিতে পারবেন। এটাও একটা কোরিয়ান ব্র্যান্ড। এইখানেও 28 থেকে শুরু করে 28, 25, 24 পর্যন্ত আছে, এগুলোর মধ্যে চিকন নাই। তারপরে এগুলো হচ্ছে ট্যাপস এবং ডাইয়ের হ্যান্ডেল, সবগুলোই নতুন। কারণ যদি ছোট লাগে,
এটা ছোট ট্যাপের হ্যান্ডেল, আনুমানিক 10 ইঞ্চি লম্বা হবে। এটা একটু বড় সাইজের ট্যাপের হ্যান্ডেল, এটা আনুমানিক 15 ইঞ্চি লম্বা হবে। এটাও এরকমই 14 ইঞ্চির মতো হতে পারে এই ট্যাপের হ্যান্ডেলটা। এটা হচ্ছে ডাইয়ের হ্যান্ডেল, এটা আনুমানিক 18 ইঞ্চি হতে পারে, মানে 1.5 ফিট লম্বা। এটা হচ্ছে ট্যাপের হ্যান্ডেল, একটু ছোট সাইজের মধ্যে 8 ইঞ্চি হবে। আর এটা ট্যাপের হ্যান্ডেল 1/4 থেকে 3/4 পর্যন্ত ট্যাপ লাগাইতে পারবেন। আর এটা লম্বাই হবে আনুমানিক 12-14 ইঞ্চির মতো। এগুলো হচ্ছে ছোট ডাইয়ের হ্যান্ডেল, যেমন 6 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের লম্বা। আর এটা হচ্ছে ডাইয়ের হ্যান্ডেল, একটু বড় সাইজ, আনুমানিক 18 ইঞ্চি হতে পারে এই হ্যান্ডেলটা। আর ট্যাপও আছে আমাদের কাছে, যেমন ট্যাপ বড় ছোট সব সাইজের ইনটেক ট্যাপ আছে। এগুলো হচ্ছে ব্লু মাস্টার কোম্পানি, স্পেনের যে কোম্পানিটা বললাম, এই যেখানে লেখা আছে স্পেন। এটা কত mm? 36 mm। এগুলো হচ্ছে এর মাপ, ইঞ্চির মাপ না। 36 mm, 4 গুণা। বেশ মোটা টাইপের বেশ মোটা টাইপের দাঁত, এগুলো দিয়ে কাটা যায়। এটা হচ্ছে 36, এটাও 36। লেখা বুঝতেছি না। এটা হচ্ছে 24। এটা 27, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 24। এগুলো উপরেই দেখা যাচ্ছে 20 এবং এটা হচ্ছে 5/8 ইঞ্চির মাপ। আর এখানে কিছু ছোট সাইজের আছে। এটাও ব্লু মাস্টার কোম্পানির, মানে স্পেনের যে কোম্পানিটা। 18 mm, 14 mm, তারপরে 14 পর এটা হচ্ছে 6। এগুলো ছোট, 6, 5, 3, 3, 2, 2, মানে 2 mm থ্রেড পর্যন্ত আপনারা এগুলো দিয়ে কাটতে পারবেন, এত চিকন। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ট্যাপস, মানে খুব মোটা মোটা ট্যাপস। এখানে যেমন এটা আছে হচ্ছে, লেখাটা মুছে গেছে, বাট আচ্ছা এটার বক্স আছে। এগুলো স্পেনের ব্লু মাস্টার কোম্পানির, এই যে ব্লু মাস্টার। আর এটার সাইজ ছিল 2.5 ইঞ্চি। এই যে 1 ইঞ্চির পর আবার 3/4 আছে। এটা মানে এটা 2.5 ইঞ্চি সাইজের। এর হিসাব করলে মনে হয় 42 mm হবে। আর এটা অবশ্য ইঞ্চির মাপ, হিসাব করাও যাবে না। এটা হচ্ছে 2 ইঞ্চি, এখানে খুব স্পষ্ট করে 2 ইঞ্চি লেখা আছে। এই যে এইটার লেখাটা অবশ্য এখনো মোছে নাই। এইটার এখানেও লেখা আছে G2 BM, মানে ব্লু মাস্টার, স্পেনের মাল। সব বরাবর 2 ইঞ্চি সাইজের থ্রেড আপনারা এটা দিয়ে কাটতে পারবেন ইনসাইডে। আর এটা তো আরেকটু বেশি মোটা হচ্ছে মনে হচ্ছে। এটার বক্স হচ্ছে, এটা 2 এর পরে আবার 2 ইঞ্চি ইন্টু 1.15, মানে 2.25 হতে পারে খুব সম্ভবত। এটার চেয়ে একটু বড়। আর এটা হচ্ছে বক্সেই দেখি, বক্সের স্টিকারগুলো পুরো নাই, যার কারণে বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এটা মনে হয় খুব সম্ভবত, লেখাটা খুবই অস্পষ্ট, আমি খালি চোখেই দেখতে পাচ্ছি না। এটা তো মানে ভিডিওতে বোঝার প্রশ্ন আসে না। 1.25 ইঞ্চি হবে আমার ধারণা। আর এইগুলো BM 36 mm, অর্থাৎ এটাও 1.25 ইঞ্চি। এগুলো মনে হয় ব্যবহার হয় না, লেখাগুলো স্পষ্ট আছে BM। এটাও 36 mm। আচ্ছা, এটার প্যাকেটেও লেখা আছে, এই যে 36, 4 গুণা, মেড ইন ইউরোপ। আর কিছু ট্যাপ অ্যান্ড ডাইয়ের সেট আমাদের কাছে আছে, 3 পিসের সেট। এগুলো সবই স্পেনের ব্লু মাস্টার কোম্পানির। যেমন এই যে এটা হচ্ছে 24 mm, 3 গুণা, মেড ইন ইউরোপ। এরকম কালো বক্সের মধ্যে আপনারা পাবেন, 3 পিসের সেট। ব্যবহার হয় নাই। এটার উপরে যেই রাবার কোটেড, ওইটাও কিন্তু এখনও তোলা হয় না। এটা আপনারা তুলে তারপর ইউজ করতে হবে। এটাও ব্লু মাস্টার কোম্পানির। এটা কত mm? খুব সম্ভবত 35 মনে হচ্ছে, না 22। এটা 22 mm। তারপরে এটা হচ্ছে 3 পিসের একটা সেট। এটা 5/8 ইঞ্চির মাপ, 3 পিসের সেট, HSS। কিছু ছোট ছোট আছে একদম, এগুলো একটু দেখাই। এটা খুব ভালো একটা কোম্পানি, ডোরমারের মধ্যে জার্মানির কোম্পানি খুব সম্ভবত। তবে এটার মেড হচ্ছে ইতালি, এখানে ছোট করে মেড ইন ইতালি লেখা আছে। 3 পিসের সেট এবং এটার সাইজ হচ্ছে 14 mm।
M14, আর এগুলো 3 পিসের সেট, একদম ছোট। এটার সাইজ হচ্ছে 6, M6 লেখা আছে। এটার সাইজ হচ্ছে 3 পিসের সেট, এরকমই হবে 5-6 হবে। আর এগুলো আরও ছোট, এটার সাইজ হচ্ছে M18, 6 mm হবে খুব সম্ভবত mm হিসাবে, এটা ইঞ্চির মাপ। ডোরমারের আরেকটা মাল এখানে আছে, এটার সাইজ হচ্ছে M16 মানে 16 mm, 3টা রিল্যাক্স সেট। আর এটার সাইজ হচ্ছে 8 mm, 3 পিসের সেট। এগুলো খুবই হাই কোয়ালিটির ট্যাপস, ইউরোপের জাহাজ ছিল। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। এই ভিডিও থেকে যে কোনো টুলস যদি পছন্দ হয় অবশ্যই একটু সিঙ্গেল স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এরপর দয়া করে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপেই নক দিবেন, মোবাইলে কল না দিলেই ভালো হয়, কারণ ম্যাক্সিমাম কল আমাদের মিস হয়ে যায়। সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, বাইরে থাকি, এই জন্য। আর এগুলো ছাড়াও যদি আপনারা আমাদের ওয়ারহাউস ভিজিট করতে চান তাহলে চলে আসতে পারেন চট্টগ্রামের ভাটিয়ারিতে। এই টুলস ছাড়াও আমরা ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টারের সমস্ত রকম মালামাল বিক্রি করি। যেমন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সবই হ্যান্ড টুলস। যাদের ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার আছে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং মেশিন, বেঞ্চ ড্রিল এ জাতীয় মেশিনারিজ চান, বা পাওয়ার টুলস, গ্রাইন্ডার, ড্রিল, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ওয়েল্ডিং রড, হেভি ডিউটি ওয়েল্ডিং মেশিন, ইনভার্টার, কয়েলের, তামার কয়েলের সব ধরনের আমাদের কাছে আছে। লেদ রিলেটেড যে কোনো টুলস আমাদের কাছে আছে। আপনারা সরাসরি আমাদের ওয়ারহাউসটা ভিজিট করে যে কোনো টুলস লাগলে নিতে পারবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।